Hey guys, good morning and welcome back to my channel. তো যথারীতি দেখতে পাচ্ছেন আমি হেনা অ্যাপ্লাই করে নিয়েছি বিকজ আমার ফাট করে আমার একটা ফাটলো না তো তোর দিকে ভর্তি হয়ে গেল। তাই ফোসকা তো ডেফিনেটলি পড়বে। তো যাই হোক, সকালবেলা আমি করছি চিকেন কারি, ঠিক আছে। মা তো মানে এত আমাদের থেকে এত পেঁয়াজ আদা রসুন কেটেছে, মায়ের এমনিতেই দেরি হয়ে গেছে। আমি মাকে বললাম তুমি শীঘ্রই চান করতে যাও, কারণ দুজনে থেকে কোনো লাভ নেই একটা জিনিসের ওপর। তো আমি এখন আলু ভাজছি, চিকেন আমার ভাজা হয়ে গেছে। তো নদী উঠে গেছে, ওপরে ওকে খাওয়াতে যেতে হবে, জানি না কি করবো, অনেক দেরি হয়ে যাবে। তারপরে আবার আজকে রাত্রে আবার স্পেশাল চিকেন বানাতে হবে। মহারাজা ধীরাজ নাহলে চিকেন খান না, ওই জন্য দিনের বেলা যে চিকেন কারি হচ্ছে ওর জন্য ডিম দেওয়া হচ্ছে। মানে ও চিকেন ওই হালকা মানে একদম ডিপ ফ্রাইড চিকেন না হলেও খাবেই না, তো সেই কারণে দিনের বেলা ওর ডিম দিয়ে দেবো। আর রাত্রেবেলায় হবে রুটি, ময়দা রুটি। চিকেনের অন্যরকম আইটেম হলেই ওরা ময়দা রুটি খায়, তো ময়দা রুটি আর ওই চিকেনের যা করবো দেখা যাবে। তো ভালো লাগছে না, মানে বিরক্তি লাগছে। কবে এই সমস্ত জিনিস, এই করোনা মরোনা এখান থেকে বিদায় হবে। বেশ ভালো সুরবাদ হয়েছিল, এত সুন্দর হ্যাপি নিউ ইয়ার করলাম। জানি না কোত্থেকে বছরের প্রথমে এই ধরনের মানে জীবাণু বীজাণু কীটাণু সমস্ত এসে ভর করেছে আমাদের দেশে। সমস্ত কিছু যেন কেমন আটকে রয়ে গেছে, পৃথিবীতে পুরো স্তব্ধ হয়ে রয়ে গেছে। বুঝলাম পৃথিবীর পলিউশন কমছে, বাট স্টিল ভালো লাগছে না একদম, মানে বিরক্ত, কান্না পাচ্ছে। মনে হচ্ছে সকালবেলায় রাস্তায় বসে হাত পা ছড়িয়ে কাঁদি, এত রাগ আসছে নিজের ওপর। তারপর আবার গেল হাতে ফটকা ফুটে, এই যে ফুসকা অলরেডি স্টার্ট হয়ে গেছে, মানে এত জোরে এসে পড়েছে। যাই হোক, আমি একটু পেস্ট লাগিয়ে নিই, আপনাদের দেখিয়ে দিই। চিকেনের কারিটা ডেফিনেটলি শেয়ার করার কিছু নেই, এটা সবাই বানায়, তো রাত্রে চিকেনটা শেয়ার করবো, ঠিক আছে। তো এই যে এত ফ্রাই করেছি চিকেন, তাতেও অভিষেক মুখার্জি খাবেন না। ডিম দুটো আর এই হচ্ছে আলু ফ্রাই হচ্ছে এখন, এটা আপনার সাথে দেখা হবে পরে। না তুমি একদিন নদীকে খাই দাও, ঠিক আছে? নদী খেয়ে নাও পাউটি, এসো। যতই হোক মানে গরম তো হালকা পড়েইছে, তার মধ্যে রান্নার কাজ বেশি থাকে। আমার এনার্জি ড্রিঙ্ক লস্যি। আমি লস্যি খেতে এত পছন্দ করি যে আমার সামনে বিরিয়ানি থাকলেও আমি লস্যিটাকেই চুজ করবো, মানে এত পছন্দ করি। আর সেই জন্যই ভগবান আমাকে এত রোগা বানিয়েছে, মানে আরো যাতে রোগা হতে পারি লস্যিকে। Thank you. Please. ভালো করে খেয়ে নাও। বল, please. ঠান্ডা ঠান্ডা ফুল ফুল। আমার শক্তি দেখেছো? এই দেখো আমার পেশি দেখেছো? আমার ফুলটা খাও না। দেখো দেখো আমার পেশিটা দেখো, এই দেখো, দেখেছো? না আমি আর আমুল ফুল খাবো না। এটা ভালো না আমার এটা প্লিজ ভালো, এই কেসার হবে, অনেক দিনেছি আমি জানি না, এটা ভালো হবে না। কেসার বাজে পুরো খেতে লাগে আমার। আরে এটা দুধ তো, তুমি এখন মোটা হবে, ভরসা হবে। আমি এটা খেয়ে নিয়ে পরে খাবো। আমাকে প্লিজ, যেটা বলছিল বললো খুব ভালো মেয়ে মারানি, ভালো বলছিল। আমি কালকেই বলছিলাম যে বলেছে মানে টিভিতে এরকম ডিক্লেয়ার করেছে, টিভিতেই তো করেছে না, যে 28 মে এর মধ্যে করোনা নাকি ইন্ডিয়া ছেড়ে চলে যাবে। বাট জানি না এটা আদৌ মানে কতটা সত্যি, নাকি মানুষকে আশ্বস্ত করার জন্য এই ধরনের মানে কথা বলা হচ্ছে। বাট আশায় মরে চাষা, ঠিক আছে? মানে এই আমরা হচ্ছি আশাতেই মরো, মানে হোপ সব ফর দ্য বেস্ট। তো চিকেন কারি আমার রেডি, আর লাঞ্চে আমরা বসে গেছি। পেঁয়াজের সাথে চিকেন খেতে দারুণ লাগে, মানে চিকেনের সাথে পেঁয়াজ, আর আছে টক দই এক বাটি, আর আছে চিকেন কারি। তো এটাই হলো লাঞ্চ। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর নদীকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। নদী এইমাত্র ঘুমিয়ে পড়লো। আর এখন আমি নিচে যাব, নিচে গিয়ে করব রুটি, ময়দার রুটি আর চিকেনের আইটেমটা জানি না এখনো পর্যন্ত কি করব, কি দাঁড়াবে। আমার মাথায় যখন যা আসে বানিয়ে দিই।
কিছু নাম খুঁজে পাই না, যা হোক একটা নাম দিয়ে দেবো, ঠিক আছে? আর কারণ আমার না সন্ধেবেলায় কিছু করতে ভালো লাগে না, সন্ধ্যের টাইমে একটু ফ্রি বসে থাকতে, গল্প করতে, আড্ডা মারতে ভালো লাগে। তো সন্ধেবেলা যদি এক গাদা কাজ থাকে ভালো লাগে না, সকালবেলা থেকে টেনে আমি একবারে বিকেলবেলা পর্যন্ত কাজ করে দেবো, বাট সন্ধেবেলা আমার কাজ করতে মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে রুটি আর চিকেনটা করে নিই, তারপর দেখা হচ্ছে। ব্যালকনিতে দুটো কপতি বসে আছে, এই যে যা উড়ে চলে গেল, বুঝতে পেরেছে, ক্যামেরা কনসিয়াস, বুঝতে পেরেছে, ফটো তুলেছি। কোথায় গেল? এই যে উপরে বসে আছে। তো অ্যামাজন থেকে আজকে সকালেই এসে গেছে আমার আমলা জুস আমার অনেক দিন শেষ হয়ে গেছিলো, আর এখন যেহেতু অনলাইন খুলে গেছে তাই আমি আনিয়ে নিলাম। বাট আমি অনলাইন থেকে জিনিস আনার পরে কিছু প্রিকশন নিই, লাইক আমি অনলাইন পেমেন্ট করে দিই আগে, মানে যাতে হাতে টাকা দেওয়া নেওয়ার ব্যাপারটা না থাকে। প্লাস ডেলিভারি বয়কে আমি বলি যে আমার হাতে না দিতে, প্যাকেটটা মানে যে পার্সেলটা আছে সেটা নিচে রেখেও চলে যায়। তো আমি 2 ঘন্টার মতো পার্সেলটা ওখানেই ফেলে রাখি, কোনো টাচ করি না, তারপরে আমি স্যানিটাইজ করার পরই প্যাকেটটা খুলি। আর আমার মনে হয় যারা অনলাইন শপিং করে প্রত্যেককে এই ধরনের প্রিকশন নেওয়া উচিত। চিকেনটা আমি কাল থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়েছিলাম আমি জিঞ্জার গার্লিক পেস্ট, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু ভিনিগার। তো এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর বা ময়দা, যে কোনো একটা ইউজ করতে পারেন আপনারা। তো এরপর ভালো করে আমি চিকেনটা কর্নফ্লোরে মিক্স করে নেব, আর দিয়ে দেবো আমার 3টে ড্রাই পাউডার, এখানে আছে অরিগ্যানো পাউডার, চিলি ফ্লেক্স, আর আছে ড্রায়েড গার্লিক, ঠিক আছে? মানে শুকনো ওই ড্রাই করা রসুন যেগুলো হয়, এটা দিলে না চিকেনে, যে কোনো চিকেনে একটা অসম্ভব সুন্দর টেস্ট আসে। তো এগুলো আমি অনলাইন পারচেজ করেছিলাম। তো এই 3টে পাউডার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এরপর ভালো করে মিক্স করে নেবো। মিক্স করার পর তেল গরম হলে একটা করে চিকেন এর মধ্যে ফ্রাই করে নেবো। ফ্রাই করে আমি পুরো একদম ডিপ ফ্রাই করবো, কারণ যেহেতু আগে বলেছি অভিষেক একটু ডিপ ফ্রাইড চিকেন খেতে ভালোবাসে। আর চিকেনগুলো ততক্ষণ ফ্রাই হতে থাক, ততক্ষণ আমি ময়দাটা মেখে নিয়েছিলাম। এখন রুটিগুলো এক করে বেলে নেবো, বেলে নিয়ে অন্য একটা বার্নারে সেকেও নেবো, তাহলে চিকেনটা ফ্রাই হতে টাইম লাগবে, এদিকে এই কাজগুলো এগিয়ে থাকবে। তো ফার্স্ট রাউন্ড চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম ডিপ ফ্রাই লাল লাল করে পুরো ভেজে নিয়েছি। তো সেকেন্ড রাউন্ড চলছে, সেকেন্ড রাউন্ড হওয়ার পরে সসটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। আর লকডাউনের বাজারে সবার সাথে যেটা হয়ে থাকে সেটাও হচ্ছে, অভিষেক বারবার আসছে, নানান রকমের কোয়েশ্চেন করছে, ইনফরমেশান চাইছে, কি করছো, কেন করছো, কিভাবে করছো। তো এইভাবে জ্বালায় আর কি, প্রত্যেকটা বড়ি জ্বালায় বউয়েদেরকে। তো সেটাই এখন চলছে আর কি, ও ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছে আমি কি করছি না করছি সেটার একটা ভিডিও তোলার জন্য। তো ম্যারিনেটেড চিকেন ভাজার পর কড়াইয়ের অবস্থা যেটা হয়েছে সেটা চোখে দেখার মতো নয়, বাট স্টিল আমি এর মধ্যেই রান্না করছি। প্রথমে দিয়ে দিয়েছি 5-6টা শুকনো লঙ্কা গোটা দিয়ে দিয়েছি, ফাটিয়ে দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। তো এরপর আমি দিয়ে দেবো কিউব করা পেঁয়াজের টুকরো, মানে ওই গোটা গোটা করে যেরকম চিলি চিকেনে দেওয়া হয় সেই টাইপের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, 2টো বড় পেঁয়াজ। আর দিয়ে দেবো একটা বড় ক্যাপসিকামের হাফ কিউব করে কাটা। তো ভালো করে নাড়িয়ে নেবো, দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু নুন দিলে কি হয় তাড়াতাড়ি নরম হয়ে যায়, মানে তাড়াতাড়ি নরম হয়ে যায়, বাট কালারটাও ভালো থাকে। আর দেবো অল্প জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। আপনারা যদি চিনি না খান চিনিটা স্কিপ করতে পারেন, তো আমার ভালো লাগে রুটি দিয়ে অল্প একটু মিষ্টি মিষ্টি খেতে, তাই এর মধ্যে চিনি দিলাম।
তো এরপরে এটা মিক্স করে নেওয়ার পর আমি যেটা করব এর মধ্যে দেব, আমি অনলাইন থেকে যে সসটা আনিয়েছিলাম সেটা হচ্ছে শেজওয়ান সস। এটা আমি কাইন্ড অফ শেজওয়ান চিকেনই বানাচ্ছি, হঠাৎ করে মাথায় হলো এই সসটার কথা। তো সেই কারণে এই সসটা না ফাটাফাটি খেতে, এটা অনলাইন আনিয়েছিলাম। তো আমি বেশ 2 বড় চামচের মতো সস এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে ভাজা যে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে টস করে নেবো এটা। তো এই ধরনের চিকেন শুধু রুটির সাথে না, মানে ময়দা রুটির সাথে তো খুবই ভালো লাগে, বাট নানের সাথে, ফ্রাইড রাইসের সাথে, সবার সাথেই ভালো লাগে। তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে যেটা করব এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো মানে ব্ল্যাক পেপার পাউডার, আর দেবো হানি। ঠিক আছে, হানিটা জাস্ট টেস্টটা আরও বেশি এনহ্যান্স করার জন্য। তো হানি দেওয়ার পরে আমি এখানে ঢাকা দিয়ে দেবো যাতে মানে গন্ধটা উড়ে না যায় গোলমরিচের। তো আমার রান্না বান্না কমপ্লিট, আর আমি একটু ফ্রেশও হয়ে গেছি কারণ একটু হেঁটে আসবো, হাটিয়া। ঠিক আছে, তো তার আগে একটু চা খেয়ে নিই, চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে বাইরে বেরিয়ে একটু অন্ধকারকে এনজয় করে আসবো। কারণ কারেন্ট চলে গেছে, পুরো চারিদিক পুরো অন্ধকার, কারণ একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, তো পুরো অন্ধকার একদম পুরি। তো ওটাকে একটু এনজয় করে আসবো আর কিছু। ড্রাইভারটা ঢাবে থাক, দাঁড়িয়ে এসে এই দেখ রাই এসছে। রাই, রাই কোথায় লেগেছে? না না এই ওই ওষুধ তখনই রক্তটাই ঠোঁটে বোধহয় হাত দিয়েছিল। অনেকটা রক্ত বেরিয়ে যাবো। না না কিছু না, দুধ আবার এটা কালকের মধ্যে একটু ইমপ্রুভ করে যাবে। ঠোঁটে হয়েছে না, ইমিডিয়েট ঠিক হয়ে যায় ঠোঁটে। কোথায় যাচ্ছ? নদী একটু ডান্স করে দাও, ডান্স করো ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা, ওইদিকে ক্যামেরা বলো ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিং 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 ডিং। তারপরে তারপরে নদী, এই নদী, নদী বুঝলি, এদিকে ঘুরে, এদিকে ঘুরে দে, বলো বুঝলি। বলছি না 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 না, একদম একদম না, এ বমাইশি করো না, কথা শোনো না। বল বুঝলি, কথা শুনে এখন বদমাইশি করবি না, কথা শুনিস। বাবারে যা যা বলি, কথা শোন, বদমাইশি করিস না, বুবুর কথা শোন। তো এটা হলো আজকের ডিনার, ময়দার রুটি, শেজওয়ান চিকেন, আর হলো সকালে যে চিকেন কারিটা করেছিলাম ওটাও নিয়েছি, কারণ ঝোলে ডুবিয়ে রুটি খেতে বাঙালিদের বেশ পছন্দ। তার সাথে শেজওয়ান চিকেনটা একটু শুকনো শুকনো হয়েছে না, তাই। খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন পেছনে মশারি টাঙানো হয়ে গেছে, বিছানা রেডি। নদী 11টা বাজছে, এখনো ঘুমায়নি। যাই হোক, ওকে কিছু বলার নেই। আর এখানে আমি ভুল করেও ভাববে না কি লাগিয়েছি, মানে লেগে গেছে, এখানে লাগিয়েছি পেস্ট, কারণ এটা না দারুণ কাজ করে। আমি দেখলাম রিসেন্টলি যে পেস্টটা পিম্পলের জন্য অসাধারণ কাজ করে, একদিনের মাথায় বসিয়ে দেয় ওভারনাইট লাগিয়ে রাখলে। আমি এটা দেখেছিলাম 5 মিনিট ক্রাফটসে, একটা চ্যানেলে ইউটিউবে। তো আমি ভেবেছিলাম যে ইয়ার্কি মারছে বোধ হয়, মানে বাজে কথা বলছে, এটা হবে না, বাট সত্যি কাজ করে, সিরিয়াসলি আপনারা লাগিয়ে দেখতে পারেন। তো আর কিছু না, আজকে ব্লগটা এখানে শেষ করছি। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর না ঘুমোলে, যদিও আমার ঘুম এখন হবে না, আমাকে ভিডিও এডিটিং করতে হবে, ছাড়তে হবে। এই ভিডিওটাই এডিটিং করবো, তারপরে ছাড়বো।
দেখা যাক কি হয়। তো গুড নাইট, বাই বাই, লাভ ইউ।